আমার 20 বছরের মুরগি চুরির অভিজ্ঞতা। তারপরে থাকবা কই? জেলে? কেন জেলে যাবো কেন? কিছু নক্ষত্রের পতন হয় আক্ষরিক অর্থে, বাস্তবিক অর্থে নক্ষত্র থেকে যায় মানুষের হৃদয়ে, স্মৃতিতে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে। শুধু উপমাতেই না, বাংলা চলচ্চিত্র জগতে এটিএম শামসুজ্জামান ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। অবস্থান বর্তমান না থাকলেও অতীতই চলমান বর্তমান হয়ে থেকে যায় অনেক সময়। অবয়ব ছাড়াই যেন অস্তিত্ব বয়ে বেড়ায় মানুষের মন। এটিএম শামসুজ্জামানকে অনেকে শুধু এটিএম বলেই চিনেছেন। এটিএম এর পূর্ণরূপ কি তা জানাটা দর্শকদের কাছে জরুরি না হলেও তার অভিনয় ছিল দর্শকদের কাছে এক মোহ। এটিএম শামসুজ্জামানের সম্পূর্ণ নাম আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান। ছোট কিংবা বড় পর্দার কোনো মাপকাঠিতেই পড়তে হয়নি এই গুণী অভিনেতাকে। তুমুল জনপ্রিয়তা থাকা এই প্রয়াত অভিনেতা শেষ বয়সে এসেও অভিনয়ের সঙ্গে রেখেছিলেন নিজের সম্পৃক্ততা। 1941 সালের আজকের দিনে নোয়াখালী দৌলতপুরে নানা বাড়িতে জন্মগ্রহণ করেন এটিএম শামসুজ্জামান। তার বেড়ে ওঠা ছিল পুরান ঢাকাতে। পড়াশোনা করেছিলেন ঢাকার পৌগজ স্কুল, কলেজিয়েট স্কুল ও জগন্নাথ কলেজে। ছোটবেলায় লেখক হওয়ার ইচ্ছা থাকলেও হয়ে যান অভিনেতা। চলচ্চিত্র জগতে প্রবেশের পর শামসুজ্জামান হয়ে ওঠেন এক প্রিয় মুখ। অভিনয়ের মাধ্যমে যেমন মানুষকে হাসিয়েছেন, তেমনই দর্শকদের মন ভরিয়ে দিয়েছিলেন ভিলেন চরিত্রে অভিনয় করে। এটিএম শামসুজ্জামান তার দীর্ঘ চলচ্চিত্র জীবনের সূচনা ঘটান 1961 সালে পরিচালক উদয়ন চৌধুরীর 20 কন্যা চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে। লেখালেখিতে পারদর্শিতা ছিল অতুলনীয়। তিনি প্রথম কাহিনী ও চিত্রনাট্য লিখেছিলেন জলছবি চলচ্চিত্রের জন্য, যেখানে পরিচালক ছিলেন নারায়ণ ঘোষ মিতা। প্রথম দিকে কৌতুক অভিনেতা হিসেবে অভিনয় করতে শুরু করেন এটিএম শামসুজ্জামান। 1968 সালে নারায়ণ ঘোষ মিতা পরিচালিত এতটুকু আশা সিনেমার মধ্য দিয়ে পর্দায় অভিষেক হয়। খবরের কাগজ বিক্রেতার ভূমিকায় হাজির হন তিনি। সেই ছোট্ট চরিত্র থেকে নাটক সিনেমার অন্যতম দাপটে অভিনেতায় প্রতিষ্ঠিত হন গুণী এই শিল্পী। জলছবি, জাদুরবাসী, রামের সুমতি, ম্যাডাম ফুলি, চুরিওয়ালা, মন বসে না পড়ার টেবিলে চলচ্চিত্রে তাকে কৌতুক অভিনেতার চরিত্রে দেখা যায়। 1976 সালে চলচ্চিত্রকার আমজাদ হোসেনের নয়নমণি চলচ্চিত্রে খলনায়কের চরিত্রে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন তিনি। 1987 সালে কাজী হায়াতের দায়ী চলচ্চিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্রের শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার পান। শুধু চলচ্চিত্রে সীমাবদ্ধ ছিলেন না এটিএম শামসুজ্জামান। ধারাবাহিক এবং একক নাটকেও ছিল তার একক আধিপত্য। রঙের মানুষ, ভবের হাট, ঘর কুটুম, নোয়াশাল, শিলবাড়ি ছিল তার অভিনীত কালজয়ী নাটক, যার এখনকার সময়ের চলচ্চিত্রের আধুনিক ভাবধারাকেও দমিয়ে রেখেছে। তার অভিনীত নাটক বা চলচ্চিত্রের তুলনা তৈরি করার মতো অভিনেতা আর তৈরি হয়নি। দর্শকদের মনে এটিএম শামসুজ্জামান আজও জীবিত। একজন কালজয়ী বাংলা চলচ্চিত্রের অভিনেতা হিসেবে বেঁচে থাকবেন আজীবন। বাংলাদেশের চলচ্চিত্র জগতে অমলিন হয়েই থাকবেন তিনি হাজার বছর ধরে। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।